আবু জেহেল যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই, আজকেও বাংলাদেশ জামাত ইসলামীর সততা, দক্ষতা, দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে তাকে আসলে শুধু ঊর্ধ্বগমন করানো হয় নাই, তাকে গোটা বিশ্বের জন্য আজ, অতীত এবং ভবিষ্যতের সামগ্রিককে সামনে রেখে সম্মানিত করা হয়েছে। তখন সম্মানিত করা হয়েছে গোটা বিশ্ব যখন তাকে অপমান এবং লাঞ্ছনার শেষ জায়গায় পৌঁছে দিয়েছিল। গোটা পৃথিবী যদি কাউকে অপমান এবং লাঞ্ছনার শেষ জায়গায় পৌঁছে দেয়, আল্লাহ তাআলা চাইলে যে তাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারেন। মেরাজ হচ্ছে তার প্রমাণ। বাংলাদেশ জামাত ইসলামীকে বিগত 16 বছর লাঞ্ছনা, অপমান, নির্যাতন, নিপীড়ন করে আমাদেরকে শেষ সীমায় পৌঁছাতে চেয়েছিল। আল্লাহ তাআলা চেয়েছেন তাদেরকে শেষ করবেন, আমাদেরকে উপরে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই মিরাজেরই একটা অংশ ইসলামের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, তাহলে দুনিয়ার কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ তাআলা যদি চান, তার মর্যাদা তার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। মেরাজ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শেষ কথা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে এসেছেন, হাতিমে কাবায় বসে তিনি তখন ভাবছেন যে আমি এই যে মিরাজ সংগঠিত হয়েছে, এই কথা যদি এখন কাউকে বলি, তাহলে এই কথা বলার মধ্য দিয়ে কেউ আমাকে হয়তো পাগল বলবে, কেউ জাদুকর বলবে, কেউ গণক বলবে, কিন্তু কথাটা তো সত্য, এটা তো বলতে হবে। এই কথা বলতে বলতেই তিনি তার সামনে দেখলেন আবু জেহেল যাচ্ছে। আবু জেহেল ঠিক একইভাবে জিজ্ঞেস করলো, কি মোহাম্মদ, কোনো ঘটনা আছে নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ঘটনা তো আছে। আমি তো গতকালকেই কি করে এসেছি, মেরাজ করে এসেছি। আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে গেছেন। বলছে, সত্য? এটা কি তুমি বলতে পারবা সবার সামনে? কারণ সে জানে এই কথা বলার মধ্য দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইতিপূর্বে পাগল, গণক, জাদুকর যা যা বলা হয়েছে এগুলো প্রমাণ করার জন্য এইটা যথেষ্ট হবে। আর আল্লাহ তাআলা পরিকল্পনা করেছেন যে তিনি এই ঘটনাকে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, তার প্রতিপক্ষদেরকে দিয়ে এটা তিনি প্রতিষ্ঠিত করবেন। আজকে এখানে আপনাকে একটা বিষয় সামনে রাখতে হবে যে আমরা যারা এখানে আছি, ভাবতে হবে যে আল্লাহর দ্বীনের কাজের জন্য যদি আমি আপনি কেউ না করি, তাহলে আল্লাহ তাআলা বাতিলকে দিয়ে তার দ্বীনের কাজ করানোর সক্ষমতা তার আছে না নেই? এই কথার প্রমাণ হচ্ছে আবু জেহেল তখন বললেন, মুহাম্মদ, তুমি তোমার কথা ঠিক থাকো, তোমার লোক ডাকা লাগবে না, আমি সমস্ত গোত্রের নেতা এবং যা আছে সব ডাকার ব্যবস্থা করতেছি। এবং ডাকছে, তারপরে বলা শুরু করলো, ওখানে তারাও ছিল যারা এই বাইতুল মাকদাস সম্পর্কে ভৌগোলিক জ্ঞান ছিল। সব কোশ্চেনের জবাব দেওয়া শেষ। এবার বলা হলো, তুমি বাইতুল মাকদাসের জানলা কয়টা, কপাট কয়টা, দরজা কয়টা, এটা হলো আসলে জানা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ঠকানো, উদ্দেশ্য হলো ঠেকিয়ে দেওয়া। বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা লক্ষ্য করি, এই সময় এসে আমাদেরকে কেউ কেউ জামাতিকরণ করা হচ্ছে বলে প্রতিষ্ঠানে সব আমরা নিয়ে নিচ্ছি, একথা বলে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কথা সেই আওয়ামী দোসরদের কথা। এটা দেশপ্রেমী এবং সৎ, দক্ষ, যোগ্য লোক যেখানেই বসে, তাদের দৃষ্টিতে জামাত ছাড়া তারা কিছুই দেখতে পায় না। এই একই কথা বলে আমাদের 5 ওয়াক্ত নামাজে ডাকা আব্বারকে হত্যা করা হয়েছে, এ কথা বলে ভবিষ্যতে ইসলামপন্থী দেশপ্রেমিক লোকদেরকে আর ঠেকিয়ে রাখা যাবে না। এটা ষড়যন্ত্র এবং সেই আওয়ামী দোসরদের আর একটা নতুন সুর। এই নতুন সুর দিয়ে আবু জেহেল যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের ঘটনা মিথ্যা প্রমাণ করতে পারে নাই, আজকেও বাংলাদেশ জামাত ইসলামীর সততা, দক্ষতা, দেশপ্রেমিকের এই সমস্ত কার্যক্রম জামাতিকরণ হয়েছে বলে হুক্কা হুয়া তোলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আসুন, সেই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন সব বর্ণনা শেষ করলাম, যখন দরজা, কপাট, জানালা, ইট, বালু, রড, সিমেন্টের প্রশ্ন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে গোটা বাইতুল মাকদাসের চিত্র আমার সামনে তুলে ধরলেন। বলা হলো, এবার তুমি দেখে দেখে সবকিছু বলে দাও। আল্লাহ তাআলা যদি দুনিয়ার মানুষের, ইসলামপন্থীদের, আল্লাহওয়ালা মানুষদের পক্ষে থাকেন, সততার পক্ষে থাকেন, দুনিয়ার সবাই মিলেও আমাদেরকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মেরাজ হচ্ছে সেই শিক্ষা। আসুন, সেই শিক্ষায় আমরা উদ্দীপ্ত হই।